আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম ও 1 কাপ আটা দিয়ে খুব সহজে মজাদার বিকেলের বিস্কুট। খুব অল্প উপকরণে পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটি ডিম একটি বাটিতে ভেঙে নেব। ডিমটা ভালো করে ফেটে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। এবার ডিম ও চিনি ভালোভাবে ফেটে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি ও ডিম ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ সুজি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি ভালোভাবে বিট করে নেব। এবার আমি এখানে লাল আটা ব্যবহার করছি। আপনারা চাইলে সাধারণ আটাও ব্যবহার করতে পারেন। আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তবে সব আটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখন আমাদের এমন একটি মসৃণ ডো তৈরি করতে হবে, যেটা খুব শক্ত হবে না আবার বেশি নরমও হবে না। ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন ঠিক কেমন রাখতে হবে। আমার ক্ষেত্রে পুরো 1 কাপ আটা লেগেছে। ডো তৈরি হয়ে গেলে এটাকে প্রায় 5 মিনিট রেস্ট দিয়ে নেব। এবার বিস্কুটের আকার তৈরি করে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দমতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি আজকে গোল গোল করে ছুরি দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি। এভাবে সবগুলো বিস্কুট তৈরি করে নেব। সবগুলো বিস্কুট তৈরি হয়ে গেলে এবার ভাজার পালা। একটি কড়াইতে তেল দিয়ে হালকা থেকে মিডিয়াম আঁচে গরম করে নেব। তেল বেশি গরম করে ফেলব না। এরপর একে একে বিস্কুটগুলো তেলে দিয়ে দেব। বিস্কুটগুলো ধীরে ধীরে ভাজতে হবে। আঁচ বেশি হলে বাইরের দিক দ্রুত বাদামি হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তাই ধৈর্য ধরে হালকা আঁচে ভেজে সুন্দর বাদামি রং করে তুলে নেব।
দেখতেই পাচ্ছেন আমাদের মাত্র একটি ডিম ও 1 কাপ আটা দিয়ে কত সুন্দর মচমচে বিস্কুট তৈরি হয়ে গেল। বিকেলের নাস্তায় পরিবারের সবাইকে নিয়ে খেতে দারুণ মজা হবে। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আপনারা চাইলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করে প্রায় 1 সপ্তাহ রাখতে পারেন।